তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এক মিনিট আমার কথা শুনো, আমার জাস্ট কথাটা শুনো। 2 মিনিট, জাস্ট 2 মিনিট। আই প্রমিস আমি চলে যাব। জাস্ট 2 মিনিট প্লিজ। এগুলা কি? এই পাগলামের মানে কি? আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে, আমার জীবনেও এসেছিল, কিন্তু আমার সেই প্রেম দুমড়ে মুচড়ে হৃদয় তোলপাড় করে হারিয়ে গেছে। হ্যাঁ, আগামীকাল আমার গার্লফ্রেন্ড ফারিয়ার বিয়ে, কিন্তু কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার, তাই শহর ছেড়ে আজ আমি বহু দূরে। হয়তো শহর ছেড়েছি ঠিকই, কিন্তু হৃদয় থেকে ফারিয়াকে আমি এখনো ছাড়তে পারিনি, হয়তো কখনো পারবো না। কি খবর শুনেছো? তোমার বন্ধু তো আত্মহত্যা করতে গিয়েছিল, এই যাত্রায় বেঁচে গেছে। তাড়াতাড়ি আসো, ওই বদমাশটাকে একটু বোঝাও। তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আরে আজকালকার যুগে তো ইঁদুর মরার বিষ খেয়ে ইঁদুরই মরে না, মানুষ কি করে মরবে? স্টুপিড। ফারিয়াও তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কাল ওর বিয়ে। আমি কি ভেঙে পড়েছি? সব সময় ওরাই আমাদেরকে কেন ছেড়ে চলে যাবে? আমরা ওদেরকে ছেড়ে চলে যেতে পারি না? আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা ছেলেরাও মেয়েদেরকে ছেড়ে যেতে পারি। আমি চলে যাচ্ছিলাম, তুই বাধা দিলি। এই তুই এখন কি চাস? মরতে চাই। অন্য কিছু বল। মারিয়াকে চাই। তুই এখন এই মুহূর্তে আমার সাথে রিসোর্টে যাবি, কাল সকালে মারিয়া তোর সামনে হাজির হবে, আমি কথা দিচ্ছি। এই শোন, আজকে যে আমরা যে বিয়ে বাড়িতে আসছি, এই বিয়ে বাড়ির কোনো লোক আমাদের দেখে যেন বুঝতে না পারে আমরা এনে কোনো নাশকতা করতে আসছি। রাস্তা বিয়ে বাড়ি আমরা নাস্তা খেতে আসছি? আমরা এখানে অপারেশন করতে। আস্তে আস্তে। আরে নাস্তা না, নাশকতা। ও তাহলে বস। এই কটা বাজে? তোর ঘড়ি নাই? তুই দেখ। এই এক্সাইটমেন্টে পড়তে ভুলে গেছে। খুব ভালো করেছিস। যাই। না 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 না, আচ্ছা আচ্ছা, আমরা যে কথা বললাম কমিট হলো না? থাক, আমি যাচ্ছি। যা যা, একদম বাসায় চলে যা। যাবো না মানে যাবো না, তুই না বললে যাবো না। কি একটা মেয়ে সেন্সলেস হয়ে ওখানে পড়ে আছে, আর তুই এত তোলা, এত অস্থির কেন? বিয়ে তো হবে, ধৈর্য ধর। ওর যদি জ্ঞান না ফিরে তুইও ফাঁসবি, আমিও ফাঁসবো। স্প্রে বেশি মেরেছিস। আমি কোনো স্প্রে মারিনি। কে মেরেছে? আমার লোক মেরেছে। যেই মেরেছে ওই একটা অ্যানেস্থেসিয়া স্পেশালিস্টের সাথে। এখন মনে হচ্ছে কি জানিস, ক্লোরোফর্মটা আমার তোকে মারা উচিত ছিল। কটা বাজে? থাক। এই কাজী রেডি? ওটা তোর ডিপার্টমেন্ট। কাজী রেডি তো হয়ে গেল। তুই? হ্যাঁ। ওটা লাগবে না? কোনটা? ওটা ছাড়া বিয়ে হয় নাকি? আমি মালার কথা বলেছি। আমিও মালার কথা বলেছি। মালা বললে ছি হলি কেন? অবশ্যই বলবো। আমি তোকে ছি বলেছি, তোর মুখে আমার থুতু মারতে ইচ্ছে করছে। বিয়ে করবি কিছুক্ষণ পর, কিন্তু মালা আনিস নাই। যা শহরে যা, শহর থেকে মালা নিয়ে আয়। আমি যাব। অবশ্যই যাবি। তুই যাবি না তো কে যাবে? বিয়ে কার? আমার মানে এইভাবে যাব? এইভাবেই যাবি, শেরওয়ানি পরে বিয়ের মালা কিনতে যাবি। যা। হ্যাঁ, আমারই তো যাওয়া উচিত। একটু ফেলে দেখ বন্ধু প্লিজ। মারিয়ার যদি জ্ঞান ফিরে, তুই আমাকে সবার আগে ফোন দিয়ে বলবি। অবশ্যই। আমি প্রথম কথা বলতে চাই, তুই না। অবশ্যই তুই প্রথম কথা বলবি। কি সুন্দর লাগে। যা না যা। হ্যাঁ। আরে উঠেও না, কি এমন স্প্রে দিল?
তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আসো নাই। আর এখন যখন আমি আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সব কিছু জলে বিসর্জন দিয়ে নিজেকে নতুন করে বুঝিয়েছি, গুছিয়েছি, তখন তুমি আমাকে, আমার পরিবারকে এক দিবসে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। দেখো, আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে তুমি বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সে তোমার বিয়ে হওয়ার কথা, তোমার অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে, দেখো, আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমাদের গল্পের শেষটা হয়তো বা এভাবেই লেখা ছিল, আমাদের একসাথে হওয়ার কথা ছিল। তারা হলে নিয়তি কেন আজকের দিনেই তোমাকে আমার কাছে আবার নিয়ে আসবে? আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। এই একই ভুল আমি বারবার করতে চাই। এভাবে বলো না প্লিজ। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি একবার তোমার জীবন থেকে চলে গিয়েছি, আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাব না এবং তোমাকেও যেতে দিব না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করব? কি বিশ্বাস করবো আমি তোমাকে? আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি আসো না। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না